আল্লাহর কসম, ইনি তো আমার আব্বা। এই বলে সে তীরের মতো লাফ দিয়ে একটা নূরের পাল্লায় চড়ে বসলো আর তার বাঁ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলাম, আর সে তার ডান হাতটা সাপের দিকে বাড়াতেই সাপটা সঙ্গে সঙ্গে পেছনে পালাতে লাগলো। এরপর সে আমাকে বসালো আর নিজে আমার কোলে বসলো। তারপর তার ডান হাত দিয়ে আমার দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, হে আমার আব্বাজান, যারা ঈমান এনেছেন তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণী এবং যে সত্য তাদের ওপর নাজিল হয়েছে তার জন্য নরম বা ঝুঁকে পড়বে? তার মুখে এই আয়াত শুনে আমি কাঁদতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম, মা, তোমরা সবাই কোরআন জানো? সে বলল, আমরা তোমাদের চেয়েও ভালো কোরআন জানি। আমি জিজ্ঞাসা করলাম, মা, এই সাপটা কিসের বিপদ ছিল যা আমার পেছনে লেগেছিল? সে বলল, এটা ছিল আপনার খারাপ কাজ, বদ আমল। আপনি নিজের পাপ দিয়ে ওকে এতটা শক্তিশালী করেছেন যে ও আপনাকে টেনে জাহান্নামে ফেলার মতলবে ছিল। আমি জিজ্ঞাসা করলাম,